জানতে পারবে। মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই ধরনের ভাষা আমরা আশা করতে পারি না। এই ভাষাটা হচ্ছে গুন্ডাদের ভাষা। এই ভাষা কেন হবে আপনার মুখ দিয়ে? 3 পিঁড়ি বলতে গেলে কত বুঝতে আছেন? 36 বছর। আপনি কি 36 বছর থাকবেন নাকি? জেনে গেছেন নাকি? হ্যাঁ, উগুরে বালি, উগুরে বালি। 5 বছর বাদে আপনি বুঝতে পারবেন কি পরিস্থিতি দাঁড়ায়। বিজেপিরা বলছে জিহাদিদের ঘরে মাঝখান থেকে চিরে ফেলবো, ফেড়ে ফেলবো। কি বুঝলেন? তারা যারা চিরে ফেলবে, ফেড়ে ফেলবে, তাদের ঘরে তো গুন্ডা আমার আইনে ফেলতে হবে। ফেলছেন না কেন? এত বড় বড় কথাবার্তাটা বলছে, লম্বা চওড়া কথা বলছে। কি আপনারা শুনে চুপ মেরে আছেন কেন? কটাকে চিরেছেন, কটাকে ফেড়েছেন, চেরেন না, ফাড়েন না, এটাও তো আমরা একটু দেখতে চাইছি। কি ঘরে বসে বসে, বুঝলেন না, পান্তা ভাত খেয়ে লম্বা চওড়া কথাবার্তা বলা যায়, চায়ের দোকানে বসে বসে পেট গরমের কথাবার্তা বলা যায়। হ্যাঁ, ফিল্ডে নেবে, করুন, করে দেখান কেমন মায়ের দুধ খেয়েছেন। আমরা একটু দেখি না বসে বসে। চিরে ফেলেন না, ফেড়ে ফেলেন না। কি গুন্ডা দমন আইন কেরাম হয়েছে এটা দেখি আমরা। আমাদের দেখা তো মানে দরকার আছে না নেই? অতএব লম্বা চওড়া কথা বাদ দিয়ে যাতে দেশ ভালো চলে, শান্তির সঙ্গে চলে, মানুষ একতাবদ্ধ হয়ে চলে। ভারত আমাদেরই দেশ, ভারত আমাদের সকলেরই দেশ। ভারতের সকল মানুষ আমরা এক। হ্যাঁ, মানুষ হিসাবে যে যার কর্ম করো, খাটো, খাও। হ্যাঁ, ওসব বড় বড় লম্বা চওড়া কথা, হিংসার কথা বাদ দাও, মানুষ হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, অমানুষের মতন কথাবার্তা বলা ঠিক নেই। কথা বুঝলেন না? মিথ্যে বলে একটা করে ইলজাম এর ঘাড়ে ওর ঘাড়ে চেপিয়ে দেবেন মিথ্যে করে। সে বাংলার মানুষ জেনে গেছে মিথ্যে জিনিস বেশি দিন চলে না। আইনে পড়লে, কোর্টে পড়লে বাপের নাম ভুলে যাবে। তা মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলায় ওনার মুখ দিয়ে যে এই ভাষা বেরোবে, এটা কিন্তু আমরা আশা করতে পারি না। যে শুক্রবারে বাড়িয়া বলে যে একটা বিভাজন উনি করতে চাইছেন, এটা বাংলার মানুষ তো সব বুঝতে পারছে। এই শুক্রবারে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। কি বলেন? আজকে এই শুক্রবারে হিন্দু ভাইদের রথ টানা হলো। আজকে সেইটাকে উনি কি বোঝাতে চাইছেন? তার শুক্রবারে যদি এটা হয়, তার শনিবারে বাড়িয়াটা, তাহলে ওটা এটা কাদের হবে? রোববারিয়াটা এটা কাদের হবে? হ্যাঁ, এইটাকে বলে উনি কি বোঝাতে চাইছে? এইরকম বিভাজন করে কতদিন উনি চালাবেন? বাংলার মানুষ কিন্তু ওনাকে চিনে ফেলেছে, বুঝতে পেরেছে। এটা তো ছিলই ওনার মধ্যে। উনি যখন তৃণমূলের মধ্যে ছিলেন, থেকে খাওয়া দাওয়া, বসা ওঠা, কি বলেন, বিজেপির দুর্নাম বদনাম বহুত কিছু প্রধানমন্ত্রীও করেছেন, বিজেপিরও করেছেন, অনেক কিছু বলেছেন। এখন ওনাকে বিজেপি থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করে দেওয়ার জন্য উনি কি সব ভুলে একেবারে চলে গেলেন মুসলমান মুসলমান মুসলমান, মুসলমানদের দুর্নাম বদনাম শুরু করে দিলেন। কলকাতায় যে সমস্ত মুসলিম অধ্যুষিত জায়গা আছে, সেগুলো বেছে বেছে তাদের অত্যাচার জুলুম করা হচ্ছে। এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। গোটা পশ্চিম বাংলায় অশান্তি,
পুরো অশান্তিতে ভরপুর হয়ে গেছে। বাংলার মানুষকে একটু শান্তির সঙ্গে থাকতে দেন। এইভাবে আপনি এই ধরনের কার্যকলাপ করে বাংলার মানুষকে কি বোঝাতে চাইছেন? মিথ্যেভাবে কত কেস কাচারি হচ্ছে, কেস দিয়ে কি মানুষকে সমাধা করা যাবে? হ্যাঁ, মুসলমানদের উপরে কেস দিচ্ছেন এত। এই ছাত্র আন্দোলনের মধ্যে 16 জনকে কেস দিলেন। হ্যাঁ, গুন্ডা দমন আইনে কেসটা দিলেন, রাখতে পেরেছেন? আর আপনি কি বলছেন 3 পিঁড়ি জানতে পারবে? মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই ধরনের ভাষা আমরা আশা করতে পারি না। এই ভাষাটা হচ্ছে গুন্ডাদের ভাষা। এই ভাষা কেন হবে আপনার মুখ দিয়ে? 3 পিঁড়ি বলতে গেলে কত বুঝতে আছেন? 36 বছর। আপনি কি 36 বছর থাকবেন নাকি? জেনে গেছেন নাকি? হ্যাঁ, উগুরে বালি 5 বছর বাদে আপনি মাসিক মিনিমাম কয়েক লক্ষ টাকা। একটা সংসদ অধিবেশনে যোগদান করলে এক্সট্রা অনারিয়াম পায়, গাড়ি পায়, প্লেন পায়, রাজধানী এক্সপ্রেসের টিকিট পায়, টেলিফোন ফ্রি, সিকিউরিটি ফ্রি। তার কর্তব্য কি? যে তার সংসদ এলাকায় মানুষের কষ্ট, মানুষের বেদনা, মানুষের বুকের যন্ত্রণা সংসদে তুলে ধরবে। কিন্তু সে সেটা না করে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে জনগণের টাকা নিয়ে উনি রিল করছেন। মদনা ও লাইলা কুলু কুলু, প্রেম না করলে মন ভরে না। কালারফুল ও লাভলি, ওই মদনা। দেখুন, মদনা জেল খেটেছে, মদনা জেল খেটেছে। এখন জেলের কি স্যাক ও হারে হারে টের পেয়েছে। কিন্তু যখন জেল খেটেছে তখন ছিল তৃণমূলের আমল, তাই জেলে ছিল কিন্তু রাজার হালে ছিল। কেমন রাজার হলে? জেলে যখন ছিল খাটিয়া তৃণমূলের আমলে। কেন? सरकार में कौन है? ममता बुबू, ममता खाला, ममता आपा, उसी का मदना, उसी सरकार का मदना। इसके लिए तो स्पेशल इंतजाम होगा जेल का नाम।